প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখন আমরা কিন্তু গুণ করো ২ নাম্বার নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ৫ টি ভিডিও দিয়েছি, যারা দেখোনি দেখে নিবে। এখানে ৪৩০, ৫০০, ৬০০০, ৯০০ এগুলো গুণ করতে খুব সহজ। তো প্রথমত যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদেরকে এই যে ৪৩০ আর ৫০০ আছে, এই শূন্যগুলাকে একটা ব্যারিকেডের এই পাশে রেখে দিতে হবে। তো ৪৩০ এর আমরা ৪৩০ লিখব, তারপর একটা সাথে, সাথে টান দিয়ে ফেলবো এভাবে। এখন পরে আছে ৫০০। তো ৫০০ এর যে ধনাত্মক সংখ্যা এটা এখানে, ২ শূন্য এই পাশে। তো শূন্যগুলো কখনো এই দাগটা অতিক্রম করবে না। তাহলে এখানে ৫ থাকে আর ৪৩। তাহলে এটা নরমাল গুণাঙ্কের মতো করব। ৩ ৫ এ ১৫ ৫, হাতে ১, ৪ ৫ ২০ আর ১ ২১। তাহলে এখানে ০ আর এখানে ২ শূন্য। এই ৩ শূন্য হচ্ছে, তোমরা কিন্তু এভাবে ০, ০, ০ আর ০ এইভাবে হলে হবে না। শূন্য যতটা থাকবে ততটা পাশাপাশি লিখে দিতে হবে। তাহলে ২১৫ আর ৩ শূন্য এটাই হচ্ছে আনসার। এখন দেখো, এইখানে ২ শূন্য আছে, এই দাগ দিয়ে ৪৩২ এই পাশে রাখবো, দাগের এই পাশে ০ আর এখানে ১৯০ এর ১৯ টা এই পাশে, ০ টা এই পাশে। এখন আসো, এইখানে ৯ আর ২ গুণ করলে ১৮, ৮ হাতে ৯ ২ গুণ ১৮, ৮ হাতে হচ্ছে কত? ১, ৩ নং ২৭ আর এখানে ২৮ এর ৮ হাতে হচ্ছে কত? ২, ৪ নং ৩৬, ২ ৩৮। একবারে কাজ শেষ হইল, শূন্য দিতে হবে নিয়ম অনুযায়ী। ২ একে ২, ৩ একে ৩, ৪ একে ৪। তাহলে ৮, ৮ ২ এ পাশে ০ হাতে হচ্ছে কত? ১। আচ্ছা, তাহলে ৮ ৪ ১২ ২ হাতে হচ্ছে ১, ৪ ৩ ৭ হয় কি ৮। তাহলে এই ২ শূন্য শুধু উত্তরের সাথে বসে যাবে। এরপরে আহো ৩৪০০ আর ৭০০, তাহলে ৩৪০০ এই পাশে থাকবে, শূন্য দুটো এই পাশে পড়ে যাবে, ৭০০ ২ শূন্য এই পাশে থাকবে। তো ২ শূন্য ২ শূন্য ৪ শূন্য সিরিয়ালি পাশাপাশি বসবে। নরমাল গুণ ৪ ৭ ২৮ এর ৮ হাতে হচ্ছে কত? ২৮ এর ৮ হাতে কত? ২, ৩ ৭ ২১ আর ২ ২৩। তো এটাও কিন্তু এখানে শেষ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো চলো এখন আমরা আম সহজ পদ্ধতিতে যে গুণ, সেইটা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এর আগেও কিন্তু যারা ভিডিওগুলো আমাদের দেখেছো, তাদের জন্য কিন্তু সহজ হওয়ার কথা। তো কারণ আমরা এগুলো তো আরেকবার বুঝিয়েছি। ধাপে, ধাপে প্রত্যেকটা ভিডিও দেখবে, তাহলে তোমাদের কিন্তু সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখানে আমরা ৫ টা অঙ্ক বুঝিয়ে দিব। এর আগের অঙ্কগুলোতে তো আমরা খুব সুন্দরভাবে নিজে থেকে করে স্যার বুঝিয়েছিলাম। তো এখানে আগে থেকে করে রাখছি সময়টা বাঁচানোর জন্য শুধু। আমি বুঝিয়ে দিব। তো এখানে দেখো ৯৯৯ গুণ ৪৫। তো ৯৯৯ আমি বলেছি যে নরমালি এরকম থাকবে ৯৯, হ্যাঁ? ৯৯৯, ৯৯৯৯ অথবা ৯০, ৯৯০, হ্যাঁ? ৯৯৯০, হ্যাঁ? এই রকমের থাকবে। তো এই জিনিসগুলোকে আমরা কি করব? দেখব যে আমরা ১০, ১০০, ১০০০, ১০,০০০ এইরকম সংখ্যাগুলো থেকে বিয়োগ আকারে প্রকাশ করা যায় কিনা? আবার যদি দেখা যায় যে কি হয়? যদি দেখা যায় যে আমাদের ১,০০০ এর চেয়ে বেশি, যেমন ১,০১০, ১০১, ১১০, ১,০০০, ১০,০১০, তখন আমরা কি ১০,০০০ যোগ ১০, ১০০ যোগ ১ এইভাবে আমরা কি করব? প্রকাশ করব। তো এখানে ৯৯৯ গুণ ৪৫। তো ৯৯৯ কে আমরা কি লিখতে পারি? ১,০০০ বিয়োগ ১। তো ১,০০০ এর বিয়োগ ১ লিখলাম, গুণ ৪৫। এখন দেখো, এই যে ১,০০০ বিয়োগ ১, এই জিনিসটা তো ভেঙে পাইছি কি ৯৯৯ কে। তাহলে এই ৪৫ টা কি? এই জিনিসটার সাথে গুণ ছিল। তার মানে এই ৪৫ টা এখন এই ২ টার সাথেই গুণ অবস্থায় আছে। এই ৪৫ টা টুক করে নিয়ে খালি ১,০০০ এর পাশে গুণ দিয়ে বসিয়ে দিছি। বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন। এই ৪৫ টা আবার ১ এর সাথে গুণ করে আমরা লিখে রেখেছি। মাঝখানে বিয়োগ চিহ্ন আছে। তো ৪৫ আর ১,০০০ এ গুণ করলে ৪৫,০০০। ৪৫ আর ১ এ গুণ করলে ৪৫। এখন এইটা থেকে এটা কি করে দিব? বিয়োগ করে দিব। তুমি যদি নরমালি বিয়োগটা এখানে করতে পারো ভালো, না হলে তুমি রাফ করবে এখানে। হ্যাঁ? তুমি এখানে রাফ করতে পারো। তো এখানে লিখে দিবে রাফ। তো তারপরে দেখো ৪, ৫, ৯, ৫,
5 এখন তো আমি পাশে এটা লিখছি তোমার তো তখন এই জিনিসটা থাকতো না। তখন তুমি সাইডেও রাফটা করতে পারতে। এখন দেখো নিচে হচ্ছে ৪৫। ৫ থেকে ৫ গেলে সরি এটা তো ভুল করেছি রে। ৩ টাই শূন্য হবে। এগুলো ৩ টাই শূন্য। ০ থেকে ৫ গেলে ৫। শূন্য কেন বললাম? এটা ১০ হবে আরকি। ১০ থেকে ৫ গেলে ৫ হাতে ১, ১০ থেকে ৫ গেলে ৫ হাতে ১, ১০ থেকে গেলে ৯ হাতে ১, ৫ থেকে গেলে ৪, ৪ এর ৪ ৪৪, ৯, ৫, ৫। তো এইভাবে তুমি বিয়োগ করবে। এখন দেখো পরেরটা ৯৯০ গুণ ৬০। এটা কিভাবে করবে? খুবই সহজ, খুবই সহজ। তো এখন আমরা যেটা করব ৯৯০ বলেছিলাম যে এটা ১,০০০ থেকে কত কম? ১০ কম। তাহলে এটাকে আমরা ১,০০০ বিয়োগ ১০ আকারে প্রকাশ করতে পারি। গুণ ৬০। তো ১,০০০ গুণ ৬০ একবার, আরেকবার এই ৬০ টা ১০ এর সাথে গুণ হবে। একবার এই ৬০ কার সাথে গুণ হলো? এই যে এটার সাথে গুণ হলো, আরেকবার এটার সাথে গুণ হবে। আচ্ছা। তো এই জিনিসটা এখানে লিখলাম মাইনাস এই জিনিসটা লিখলাম। এখন ৬ আর ১ গুণ করলে ৬ হয়। এখানে ৩ শূন্য আর ১ শূন্য ৪ শূন্য বসে গেছে বিয়োগ চিহ্ন। ৬ আর ১ এ ৬ ২ শূন্য বসে গেছে। তো এইটা থেকে এটা বিয়োগ করলে কি হয়? এই জিনিসটা হয়। বিয়োগটা তোমরা করে নিবে পাশাপাশি এইদিকে। তো এটাই গেল কথা। আর কেউ যদি মনে করো মানে পাশাপাশি পারো ০ থেকে ০ গেলে ০। আচ্ছা ০ থেকে ০ গেলে ০, ০ থেকে ০ তো না ১০, ১০ থেকে ৬ গেলে ৪, হাতে ১, ১০ থেকে ১ গেলে ৯, ৫ এর ৫ তোমরা বিয়োগটা এইদিকে করবে নিজেরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আসো আমরা আরো একটু দেখি। এখানে দেখো একটা অঙ্ক আছে ১০১। তো গুণ হচ্ছে ২৩ এটা তোমাদের বইয়ের অঙ্ক সবগুলোই। এটা বইয়ের ৫ নম্বর অঙ্কটা দেখো। এই যে ৫ নম্বর ১০১ গুণ ২৩। তো ১০১, ১০০ র চেয়ে কত বেশি আছে? ১ বেশি আছে। যেহেতু ১০০ র চেয়ে ১ বেশি আছে, তাই আমরা ভেঙে লিখব ১০০ যোগ ১ অর্থাৎ আমরা চেষ্টা করব শূন্যের আধিক্য নিয়ে আসার জন্য। তাহলে এখন ১০০ যোগ ১ না এটা ২৩। ২৩ টা এবার ১০০ এর সাথে একবার গুণ, ১ এর সাথে একবার গুণ। তাহলে ২৩ এখানে একবার লিখলাম গুণ আকারে মাঝখানে যোগ আর ১ এর সাথে। ২৩ আর ১ এর কি হয়? ২৩ আর ২ শূন্য বসিয়ে দিলাম। যোগ চিহ্ন, যোগ চিহ্ন ২৩ আর ১ এ ২৩ যোগ করতে হবে। তাহলে ০ আর ৩ এ ৩, ০ আর ২ এ ২, ৩ এর ৩, ২ এর ২ এটাই হচ্ছে উত্তর। এরপর এখন লক্ষ্য করো যে এই ২ টা জিনিস গুণ করতে হবে। তো এখন আমরা সহজ পদ্ধতি গুণ করার জন্য এটাকে ভেঙে লিখব কিভাবে? ৯৯০০ আছে যেটা হচ্ছে কি ১,০০০ থেকে ১০০ কম। এটা অনুশীলনীর ৪ নাম্বার অঙ্ক দেখো। এখন যে কাজটা আমরা করব যে ৯৯০০ কে আমরা ১০,০০০ বিয়োগ ১০০ লিখব। ৪০০ টা তাহলে ২ টার সাথে গুণ হবে। একবার ১,০০০ এর সাথে, ১০,০০০ এর সাথে, আরেকবার ১০০ এর সাথে। তাহলে ৪ আর ১ গুণ করলে ৪, এখানে ৪ শূন্য, এখানে ২ শূন্য দেখো ৩, ৩ ৬ শূন্য বসিয়ে দিয়েছি। এরপর বিয়োগ ৪ একে ৪, ৪ শূন্য বসিয়ে দিয়েছি। তো এটা থেকে এটা বিয়োগ করবে। আশা করি তোমরা বিয়োগ অঙ্ক পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সহজে পদ্ধতির যে অঙ্কগুলা গুণ সেগুলা এরকমই যে আশা করছি তোমাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ।